ফরেক্স ট্রেডিংয়ে সফল হতে হলে যেমন দক্ষতার প্রয়োজন, তেমনি প্রয়োজন একটি বড় মূলধন বা বড় কোনো ডিপোজিটর। কিন্তু আমাদের মধ্যে অনেকে নিজের পকেট থেকে বড় ধরনের ইনভেস্ট করার মতো সামর্থ্য থাকে না। আর ঠিক এই জায়গাতে বর্তমান সময়ে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে পপফার্ম। তো পপফার্মের ব্যাপারে আমি সর্বপ্রথম ফরেক্স বাংলা চ্যানেলে আমি আলোচনা করেছিলাম। এরপর থেকে বাংলাতে আরও বেশ কিছু মানুষ এটাকে নিয়ে আলোচনা করে। যারা আপনাকে ট্রেড করার জন্য 5 থেকে 10,000 এমনকি 1 লাখ বা 2 লাখ ডলার পর্যন্ত ফান্ড দিতে রাজি, কিন্তু আসলেই কি পপফার্ম সবার জন্য একদম সেরা, নাকি নিজের ছোট্ট একটা পার্সোনাল অ্যাকাউন্ট নিয়ে ট্রেড করাটাই সবচেয়ে বেশি নিরাপদ? আজকের এই ভিডিওতে আমরা এই দুইটি প্ল্যাটফর্মের সুবিধা এবং অসুবিধাগুলো নিয়ে একদম পরিষ্কার কথা বলবো, যাতে আপনি নিজেই বুঝতে পারেন আপনার জন্য কোনটি সেরা। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই বলি পপফার্ম নিয়ে। পপফার্ম হলো এমন কিছু কোম্পানি যেমন ফান্ডেড নেক্সট, এফটিএমও বা ফাইভার্স বা আরও অনেক পপফার্মের ব্রোকার আছে, যারা দক্ষ ট্রেডারদের বিশাল একটা ফান্ড প্রোভাইড করে থাকে এবং প্রফিটের একটা বড় অংশ, প্রায় 80 থেকে 90% ট্রেডারদেরকে দেয়। এর সবচেয়ে বড় সুবিধা হলো আপনার পকেটে বড় টাকা না থাকলেও আপনার 50 বা 100 ডলারের একটা চ্যালেঞ্জ ফি দিয়ে 10,000 ডলারের একটা অ্যাকাউন্ট ম্যানেজ করার মতো একটা সুযোগ পাচ্ছেন। অর্থাৎ খুব অল্প রিস্কে বড় প্রফিট করার মতো একটা সুযোগ থাকে। কিন্তু এর একটি অন্ধকার দিক বা অসুবিধা আছে। পপফার্মের নিয়মগুলো খুবই কঠিন। সিরিয়াসলি বলছি ভাই, খুবই কঠিন। তাদের ডেইলি যে ড্র ডাউন, দিনে একটা নির্দিষ্ট পরিমাণ লস করা যাবে, তার বেশি লস করলে আপনার থেকে অ্যাকাউন্ট নিয়ে নেবে। এবং ওভার ট্রেডিং, ড্র ডাউনের মানে একদম ফুল করা ট্রেডিং থাকে। ওভার ট্রেডিং এবং ড্র ডাউন এই দুইটা কম্পেয়ার করে ফুল একটা মানে করার নিয়ম আপনাকে বেঁধে দেবে। একটু যদি এদিক সেদিক হয় বা আপনি কোনো না কোনো নিয়ম যদি আপনি ভাঙেন, এক একটা পপফার্মের ব্রোকারের এক এক ধরনের নিয়ম থাকে। এই নিয়ম ভাঙলেই তারা আপনার অ্যাকাউন্ট একদম কেড়ে নেবে। অর্থাৎ এখানে আপনি একদম স্বাধীন নন, অন্যের নিয়মে আপনাকে চলতে হবে। ওরা আপনাকে রিমোট কন্ট্রোল করবে, আপনাকে যেই নিয়ম বেঁধে দেবে সেই নিয়মের বাইরে আপনি যেতে পারবেন না। এবার আসি নিজের পার্সোনাল ব্রোকার অ্যাকাউন্টের কথায়, যেখানে আপনি নিজের পকেটের টাকা ডিপোজিট করে আপনি ট্রেড করেন। এখানে আপনার কোনো প্রকার বসের প্যারা নেই, কোনো কোম্পানির দেওয়া নির্দিষ্ট কোনো নিয়ম নেই বা টাইমিংয়ের কোনো চাপ নেই। আপনার অ্যাকাউন্ট যদি 50% বা 100% যদি লসে চলে যায়, তারপরেও কেউ আপনাকে অ্যাকাউন্ট বন্ধ করার কথা বলবে না। আপনি আপনার নিজের স্ট্র্যাটেজি অনুযায়ী মনের সুখে রিল্যাক্সে ট্রেড করতে পারবেন। এটা হলো আপনার নিজের সম্পূর্ণ স্বাধীনতা। এটা সবচেয়ে বড় সুবিধা। এখন এইটার সবচেয়ে বড় অসুবিধা কোথায়? অসুবিধা হলো ক্যাপিটাল বা মূলধন। আপনার ক্যাপিটাল যদি ছোট হয়, যেমন ধরুন $100 বা $200, তবে মাস শেষে প্রফিটও কিন্তু আসবে খুব ছোট, যা দিয়ে আপনার নিজের পরিবারের বড় বড় যে চাহিদাগুলো আছে, স্বপ্নগুলো আছে, এই স্বপ্ন এই চাহিদাগুলো পূরণ করা কোনোভাবেই সম্ভব না। আর এই ছোট্ট অ্যাকাউন্ট বড় করতে গিয়ে মানুষ অনেক বড় বড় রিস্ক নিয়ে ফেলে এবং এই রিস্কটাকেই আপনার অ্যাকাউন্টটাকে জিরো করে ফেলে। তাহলে ভাই আমি আসলে কোনটা বেছে নেব? প্রশ্নটা এইটা থাকে না, পপফার্ম নাকি পার্সোনাল অ্যাকাউন্ট? উত্তরটা কিন্তু আপনার নিজের কাছেই। উত্তরটা নির্ভর করছে সম্পূর্ণ আপনার ট্রেডিংয়ের দক্ষতার উপর। আপনার জন্য পার্সোনাল অ্যাকাউন্ট যদি সেরা হয় তাহলে পার্সোনাল অ্যাকাউন্ট, আপনার জন্য যদি পপফার্ম সেরা হয় তাহলে পপফার্ম। আপনি পার্সোনাল অ্যাকাউন্ট যদি সেরা মনে করেন, আপনি ফরেক্সে একদম নতুন, আপনার ইমোশন এখনও কন্ট্রোল করতে পারেন না এবং আপনি নিজের মতো করে মানে ফ্রিলি ট্রেডিং শিখতে চান, শুরুতে ছোট্ট ক্যাপিটাল দিয়ে পার্সোনাল অ্যাকাউন্ট করুন। এই পার্সোনাল অ্যাকাউন্টেতে আপনি পাকা হন, মানে ট্রেডিংয়ের যত সাইকোলজি আছে, যত স্ট্র্যাটেজি আছে, সবগুলোতে এখানে পাকা হন। আপনার অন্তত 1 বছর 2 বছর কন্টিনিউসলি প্রফিট করুন। আপনি অন্তত 1-2 বছর ফরেক্সের লাভজনক বা প্রফিটেবল ট্রেডার হন। আপনার প্রপার রিস্ক ম্যানেজমেন্ট জানা আছে, কিন্তু শুধুমাত্র টাকার অভাবে বড় লট ব্যবহার করতে পারছেন না। আপনি পপফার্ম নিয়মের ঠান্ডা মাথায় পরীক্ষা বা চ্যালেঞ্জ পাস করতে পারলে পপফার্ম আপনার লাইফটা চেঞ্জ করে দিতে পারে। তাই অন্ধের মতো পপফার্মের পেছনে ছোটাছুটি না করে আপনার নিজের যে স্কিলটা আছে এই স্কিলটাকে ডেভেলপ করা শিখুন।
একটা কথা মনে রাখবেন, যে ট্রেডার নিজের $100 অ্যাকাউন্ট টিকিয়ে রাখতে পারে না, সে পপ ফার্মের $10,000 অ্যাকাউন্ট এক সপ্তাহের মধ্যে জিরো করে ফেলবে। এখন আপনার কাছে কোনটি সবচেয়ে বেশি পছন্দ, পপ ফার্মের বড় ফান্ড নাকি আপনার নিজের অ্যাকাউন্টের স্বাধীনতা? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যেন পপ ফার্ম সম্পর্কে বিস্তারিত তারা বুঝতে পারে। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে।